হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পিন সেটআপ করবেন, অর্থাৎ পাসওয়ার্ড সেটআপ করবেন। পাসওয়ার্ড সেটআপ করার জন্য সরাসরি আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিয়েছি। এখন এই ফাইলটাকে পাসওয়ার্ড সেটআপ করব, অর্থাৎ পাসওয়ার্ড দেব। সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে প্রোটেক্ট ডকুমেন্ট, এই যে তালা চাবি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, এই অপশন থেকে আমরা পাসওয়ার্ড সেটআপ করব। মোট দুইটা পদ্ধতি দেখাবো, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। তো আমি প্রোটেক্ট ডকুমেন্ট এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর আরও কিছু ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই অপশনে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এখানে আমাদের পাসওয়ার্ড সেটআপ করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি 2টা 3টা 5টা 10টা এরকম কি ব্যবহার করতে পারেন। তো আমি 1 2 3 4 5 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর রিএন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আবার আমাকে এন্টার করতে হবে সেম পাসওয়ার্ডটাই 1 2 3 4 5, অর্থাৎ প্রথমে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেম পাসওয়ার্ড কিন্তু এখানেও ব্যবহার করতে হবে। এখন আমি ওকে অপশনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমার ফাইলটা পাসওয়ার্ড হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এই যে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু ক্লাস 3 আম্পারা, অর্থাৎ আমি যে ফাইলটা এটা হচ্ছে ক্লাস 3 আম্পারা। এই ফাইলটাকে আমি যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড সেভ করতে চাচ্ছি। যেহেতু আমি সেভ করতে চাচ্ছি সেক্ষেত্রে সেভ অপশন এখানে প্রেস করতে হবে। এখন আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি ফাইলটা ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 3 আম্পারা, এটা আমি ডাবল ক্লিক করলাম। করার পরে এটা কিন্তু ওপেন হলো। এখন দেখতে পাচ্ছেন চাচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ আমি যদি পাসওয়ার্ডটা না দিই সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন করা যাবে না। তো আমি 1 2 3 4 5 দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর ওকে অপশনে প্রেস করার সাথে সাথে আমার ফাইলটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাসওয়ার্ড সেটআপ করতে হয়। এখন যদি আপনি চান যে না আমি এই পাসওয়ার্ডটা রিসেট করে ফেলবো, অর্থাৎ আমি আর পাসওয়ার্ড রাখবো না, সেক্ষেত্রে কিভাবে রিমুভ করবেন, করার জন্য আবার ফাইল অপশনে প্রেস করুন, অর্থাৎ সেম পদ্ধতিতে আমাকে কাজ করতে হবে। আসার পরে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে প্রেস করুন। প্রেস করার পর এই দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, অর্থাৎ আমি যে 5টা সংখ্যা ব্যবহার করেছিলাম এই পাসওয়ার্ডটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেসও দিতে পারেন অথবা ডিলিট দিয়েও ডিলিট করতে পারবেন। তো আমি ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে অপশনে প্রেস করুন। এই অপশনটা চলে আসলে এখন আমি ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এই যে আবার সেম অপশন, অর্থাৎ সেভ চাচ্ছে। আমি যে পাসওয়ার্ডটা রিমুভ করলাম সেটাকে আমি সেভ করতে চাচ্ছি। যেহেতু আমি সেভ করতে চাচ্ছি সেক্ষেত্রে সেভ অপশনে প্রেস করতে হবে। ওকে, এখন আমি রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে এখন আমি আমার এই ফাইলটা ওপেন করব। ডাবল প্রেস করলাম, সরাসরি আমার ফাইলটা ওপেন হয়ে গেল। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হয় এবং রিমুভ করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো 2 নাম্বার মেথড, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি। সেটা করার জন্য আবার ফাইল অপশনে প্রেস করুন। প্রেস করার পরে প্রথম যে অপশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু সবার কম্পিউটারে থাকবে না। যাদের থাকবে না তারা এখন যে অপশনটা দেখাচ্ছি, অর্থাৎ 2 নাম্বার মেথড, এই মেথড অ্যাপ্লাই করবেন। সেটা করার জন্য সেভ অ্যাজ এখানে প্রেস করতে হবে, অর্থাৎ আপনার ফাইলটা ওপেন করার পরে আপনি ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 3 আম্পারা, অর্থাৎ আপনি কি এই ফাইলটার নাম আলাদাও রাখতে পারেন, আবার সেম ফাইলও রাখতে পারেন। যেহেতু আমি এটাই রাখবো আপনাদের দেখানোর সুবিধার্থে, সেক্ষেত্রে আমাকে আর কোনো কিছুই করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন টুলস অপশন, এই আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পর বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে। এখন এখানে এবং এখানে 2 জায়গাতেই সেম পাসওয়ার্ড দিতে হবে। প্রথমবার আমি দেখিয়েছিলাম 2 বার পাসওয়ার্ড দিতে হয়, আর এখন যেটা করতে যাচ্ছি এখানে কিন্তু 4 বার পাসওয়ার্ড দিতে হবে। তো সেম পাসওয়ার্ড দিতে হবে। ধরে নিলাম আমি 1 2 3 4 5 6 এরকম একটা দিয়ে নিলাম, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত দিয়েছি। এই ঘরেও 1 থেকে 6 পর্যন্ত দিতে হবে। ওকে, এখন আমি ওকে অপশনে প্রেস করলাম। প্রেস করার পরে আবার দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ ওপেন করার জন্য আমি কোন পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছি। যেহেতু আমি 1 2 3 4 5 6 দিয়েছি, এখানেও তাই দিতে হবে। দেওয়ার পরে ওকে অপশনে প্রেস করুন। প্রেস করার পর আবার দিতে হবে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ আমাকে এই যে কনফার্ম পাসওয়ার্ড করার জন্য আবার দিতে হবে, অর্থাৎ মোট 4 বার সেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিলাম। এখন ওকে অপশনে প্রেস করলাম। প্রেস করার পরে সেভ অপশনে প্রেস করতে হবে। এখন আমি ক্লোজ করে দেব। দেওয়ার পর আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল। এখন আমি ডাবল প্রেস করিতে এখন দেখেন আমাদের সামনে পাসওয়ার্ড চাইবে। এখন আমি 1 2 3 4 5 6 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে অপশনে প্রেস করলাম, আবার পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ 2 বার। এখন আমি ওকে অপশনে প্রেস করলাম। এখন দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ এই 2 নাম্বার পদ্ধতি এটা হচ্ছে অত্যন্ত স্ট্রং একটা পাসওয়ার্ড, খুব সিকিউরিটি। আপনি যদি পাসওয়ার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে যে কেউই আপনার ফাইল কিন্তু ওপেন করতে পারবে না। তার মানে এখানে আপনাকে 2 বার পাসওয়ার্ড ইউজ করতে হবে।
তো এখন এটা আমি যদি রিমুভ করতে চাই, সেম অপশন ফাইল অপশনে প্রেস করুন, করার পরে সেভ অ্যাজ এখানে প্রেস করুন, প্রেস করার পর টুলস অপশনে প্রেস করুন, এরপরে জেনারেল অপশন এখানে প্রেস করুন। এখন এখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো, তো আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকেও ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে ওকে অপশনে প্রেস করুন, প্রেস করার পর সেভ অপশনে প্রেস করুন। এখন আমাদের পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি রিফ্রেশ করলাম। এখন যদি এটা ওপেন করি সরাসরি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং 1 নাম্বার ও 2 নাম্বার পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।